আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে রিজা চৌধুরী। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় ক্রিকেট দলের অন্যতম মহান খেলোয়াড় বিরাট কোহলি। বর্তমান বিরাট কোহলি আমাদের সবার কাছে কিং অফ ক্রিকেট নামে পরিচিত। বর্তমান যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা বিশ্বের সর্বাধিক আয় করা ক্রিকেটার। আজ বিরাট কোহলিকে কে না জানে, কিন্তু আজ আমার এই ভিডিওতে বিরাট কোহলি সম্পর্কে বিস্তারিত জানবো। ক্রিকেট থেকে যারা তাদের নাম অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন বিরাট কোহলি, যিনি ভারতীয় ক্রিকেটের টপ অর্ডার ব্যাটসম্যান। দিল্লির এক পাঞ্জাবি পরিবারের 5ই নভেম্বর 1988 সালে বিরাট কোহলির জন্ম হয়। তার বাবার নাম ছিল প্রেম কোহলি, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। তার মায়ের নাম সৌরজ কোহলি। বিরাট ছিলেন তার পরিবারের সর্বকনিষ্ঠ। বিরাটের বড় ভাই বিকাশ কোহলি এবং বড় বোন ভাবনা কোহলি রয়েছে। বিরাট কোহলি শৈশব থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল। মাত্র 9 বছর বয়সে তিনি ক্রিকেট ক্লাবে যোগ দেন। বিরাট কোহলি তার প্রাথমিক শিক্ষা বিশাল ভারতীয় পাবলিক স্কুল থেকে করেছেন। বিরাট মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু তিনি সবসময় ক্রিকেটার হতে চেয়েছিলেন, যার কারণে তিনি পড়াশোনার প্রতি কম মনোযোগ দিতেন। তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন এবং ক্রিকেটকে তার ক্যারিয়ার বানিয়ে নেন। রাজকুমার শর্মা ছিলেন বিরাট কোহলির কোচ। তার হাত ধরে বিরাট কোহলির ক্রিকেটের যাত্রা শুরু হয়। দীর্ঘ যাত্রার পর তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় 2002 সালে, যখন তাকে দিল্লির অনূর্ধ্ব-15 দলের জন্য নির্বাচিত করা হয়। বিরাট তার প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করে তিনি সর্বাধিক রান করেন। সেই জন্য পরবর্তী মৌসুমের জন্য দিল্লি দলের অধিনায়ক করা হয় তাকে। এটি বিরাটের ভাগ্য বদলে দেয়। 2004 সালে বিরাট অনূর্ধ্ব-17তে দিল্লি দলের হয়ে খেলার সুযোগ পান। এই অধিবেশনে বিরাটের ব্যাট আগুন জ্বালায়, যার কারণে তিনি আগামী বছর রঞ্জি ট্রফিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। বিরাট কোহলি প্রথম রঞ্জি টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিলেন। এই মৌসুমে বিরাট কোহলি 7 ম্যাচে 757 রান করেছিলেন, যা রঞ্জির ইতিহাসে সবচেয়ে বেশি রান ছিল, যেখানে বিরাটের গড় ছিল প্রায় 85 কিলোমিটার। রঞ্জির ভালো পারফরমেন্সের কারণে বিরাট কোহলি অনূর্ধ্ব-19 ভারতীয় দলে অন্তর্ভুক্ত হন 2006 সালে। সেই দিনটি ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ দিন, আর সেই দিন থেকে বিরাট কোহলি থেকে কিং কোহলি হয়ে ওঠা শুরু। ওই দিন প্রথম ইন্ডিয়ার জার্সিতে ইংল্যান্ড সফরে খেলতে শুরু করেন। ঠিক সেই সময় এক খারাপ সংবাদ বিরাট কোহলিকে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। সেই দিনটি ছিল 18 ডিসেম্বর 2006 সাল। তার বাবা প্রেম কোহলির ব্রেন স্ট্রোকে অকাল মৃত্যু ঘটে। বিরাট কোহলি এই ঘটনাটা কোনো নিতে পারছিলেন না, কারণ তার বাবা ছিল তার জীবনের আদর্শ। তাই সেই সময় বিরাট কোহলি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। কিন্তু সেই সময় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় তিনি আবার গুরুত্ব সহকারে খেলতে শুরু করেন। 2008 সালে মালয়েশিয়া অনুষ্ঠিত আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দেন। বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করেছিলেন, শুধু তিনি আন্তর্জাতিক দলে খেলার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সংগ্রামের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যখন সচিন এবং সেবাকের মতো খেলোয়াড় চোটের কারণে দলের বাইরে ছিলেন, সেই সময় ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের অভিষেকের সময়, যেখানে তার প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 2008 সালে 18 আগস্ট খেলেছিলেন। বিরাট কোহলি এক্ষেত্রে বিশেষ ভালো পারফর্ম করতে পারেননি। 19 বছর বয়সে বিরাটের প্রথম আন্তর্জাতিক সিরিজে স্কোর ছিল 12, 37, 25 এবং 54। এরপর 2008 সালের সেপ্টেম্বরে বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ানের জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিরাট কোহলির ভালো পারফরমেন্সের কারণে তিনি প্রতিনিধিত্ব দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে 2011 সালে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা ছিল বিরাট কোহলির স্বপ্ন। এই বিশ্বকাপে ভারতীয় দলকে জেতানোর ক্ষেত্রে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওয়ানডে ক্রিকেটে তার ভালো পারফরমেন্সের কারণে 2011 সালে বিশ্বকাপের পর প্রথমবারের মতো সাদা জার্সিতে অর্থাৎ টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। 2011 সালের ডিসেম্বরে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মতো বিপজ্জনক দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন। এই সিরিজে বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছিলেন, কিন্তু ভারত এই সিরিজে জিততে পারেনি। 2012 সালে বিরাট কোহলির ভালো পারফরমেন্সের কারণে তাকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। 2012 সালের এশিয়া কাপে বিরাট কোহলির ভালো পারফরমেন্সের কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং দলের সহ অধিনায়কও করা হয়। এশিয়া কাপে বিরাট কোহলি অনেক রান করেছিলেন এবং পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে 183 রান করেছিলেন। এই সময়ে বিরাট কোহলি লারার রেকর্ড ভেঙেছিলেন। 2016 সালের
টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন, কিন্তু এই বিশ্বকাপে ভারতীয় দল হেরে গিয়েছিল। 2016 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। ভারত এই ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিল। এই ট্রফিতে ভারত ফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু পাকিস্তানের বিপক্ষে ভারত হেরে গিয়েছিল। এরপর টানা 4টি সিরিজে 4টি ডাবল সেঞ্চুরি করে বিরাট টেস্ট ক্রিকেটের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন টেস্টের 1 নম্বর ব্যাটসম্যান। বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ার শুরু হয় আইপিএলের প্রথম সিজন থেকে, অর্থাৎ 2008 সাল থেকে, যেখানে বেঙ্গালুরু দল এই তরুণ খেলোয়াড়কে কিনে নেয় এবং ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলিকে অনেক সুযোগ দেয়, কিন্তু বিরাট কোহলির পারফরমেন্স ছিল খুবই দুর্বল। এরপর 2টি সিজনে বিরাট কোহলি ভালো খেলতে পারেননি, কিন্তু 2010 সালে বিরাট কোহলি ছিলেন বেঙ্গালুরুর সেরা স্কোরার। আর এই সিজনে বেঙ্গালুরু ফাইনালে গিয়েছিল, কিন্তু তাদের পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। 2011 সালের আইপিএলে বিরাট কোহলিকে দলের সহ অধিনায়ক করা হয়েছিল, যেখানে বিরাট কোহলি অনেক ম্যাচে অধিনায়কের সুযোগও পেয়েছিলেন। এই সিজনে গেইলের পর বিরাট কোহলি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সিজনে বিরাট কোহলির মোট স্কোর ছিল 557। 2012 সালের আইপিএলে বিরাট কোহলি 600 এর বেশি রান করেছিলেন এবং তিনি ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এইভাবে বিরাট কোহলি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে চলেছেন। তিনি 11 ডিসেম্বর 2019 সালে ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে বিয়ে করেন এবং 11 জানুয়ারি 2021 সালে তার এক কন্যা সন্তান হয়, যার নাম হলো বামিকা। বিরাট কোহলির অনেক রেকর্ডগুলির মধ্যে অন্যতম হলো সচিনের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন তিনি। 2013 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন, 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান, 2018 সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান। এছাড়া তিনি অনেক পুরস্কার অর্জন করেন। তিনি খেলাধুলার পাশাপাশি ভ্রমণ করতে খুবই পছন্দ করেন এবং ক্রিকেট খেলার পাশাপাশি টেনিস খেলতেও তিনি ভালোবাসেন। তিনি হলেন একজন গাড়ি প্রেমিক এবং তার কাছে বিভিন্ন রকমের গাড়ি রয়েছে। বিরাট কোহলি তার খেলার প্রতিভার জন্য যেভাবে মাঠে আধিপত্য বিস্তার করেছেন, ঠিক একইভাবে তিনি দর্শকদের জনপ্রিয়তা এবং সামাজিক মিডিয়াতেও আধিপত্য বিস্তার করেন। ঠিক একইভাবে তিনি দর্শকদের জনপ্রিয়তা এবং সামাজিক মিডিয়াতেও আধিপত্য বিস্তার করেন। তাই তিনি খুব কম সময়ের মধ্যেই সবার প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন এবং তিনি ভারতীয় দলের অন্যতম একজন সফল ক্রিকেটার। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।